আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসছে 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের উদ্দেশ্য হলো যে আমাদের উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা তৈরি করা। আমরা জানি এই উচ্চ রক্তচাপ হলো সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। অনেক ক্ষেত্রে দেখা যায় 60 থেকে 70% ক্ষেত্রে উচ্চ রক্তচাপ আছে কিন্তু কোনো উপসর্গ থাকে না। যখন আমাদের কাছে আসে তখন দেখা যায় একটা জটিলতা নিয়ে আসে। কেউ হার্ট অ্যাটাক নিয়ে আসে, কেউ হার্ট ফেলিয়ার নিয়ে আসে, কেউ ব্রেন স্ট্রোক নিয়ে আসে, কেউ কিডনি নষ্ট নিয়ে আমাদের কাছে আসে, বা কেউ হাত বা পায়ের রক্তান্তে ব্লক নিয়ে আমাদের কাছে আসে। সুতরাং এই যে জটিলতাগুলো এড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে, উচ্চ রক্তচাপ আছে কি না সেটা প্রথমে নির্ণয় করতে হবে। এই জন্য এবারের এই 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ যে দিবস, এই দিবসের স্লোগান বা উপপাদ্য হলো যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। অর্থাৎ হলো আপনার রক্তচাপ সঠিকভাবে মাপতে হবে, সঠিকভাবে মেপে আপনার রক্তচাপ আছে কিনা জানতে হবে, কন্ট্রোল ইট এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অ্যান্ড লিভ লঙ্গার, এবং তাহলে আমরা দীর্ঘমেয়াদী বেঁচে থাকতে পারবো জটিলতা ছাড়া। এখন এইটা যেটা আমরা সাধারণত অনেক সময় আছে যে উচ্চ রক্তচাপ যদি নির্ণয় করা হয় তাহলে আমরা নেক্সট আমাদের পরবর্তীতে কি করা উচিত। আমরা যদি এই যে থিম যেটা আছে, থিমের যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে বলে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, অর্থাৎ আমরা আপনার উচ্চ রক্তচাপ সঠিকভাবে মাপুন। এই উচ্চ রক্তচাপ মাপা নিয়ে কিন্তু অনেক সমস্যা আছে। কয়েকটা ব্যাপার থাকে, যেমন আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যেসব রুগী আসে, দেখা যায় কেউ হার্ট অ্যাটাক নিয়ে আসছে, কেউ বা হার্ট ফেলিয়ার নিয়ে আসছে রুগী, বা কোনো ব্লক জনিত হৃদরোগ নিয়ে আসছে। আসার পরে আমরা যখন এই যে রুগীর জিজ্ঞেস করি যে আপনার তো অনেক প্রেশার, আপনার তো উচ্চ রক্তচাপ আছে, আপনি ওষুধ খান নাই? তখন অনেক ক্ষেত্রে রুগী বলে, স্যার আমার তো কোনো সিমটম ছিল না, এই জন্য আমি আসলে উপসর্গ না থাকাতে, আমার কোনো কষ্ট না থাকাতে আমি ওষুধ খাইনি। অথবা অনেক সময় আমাদের বলে যে হ্যাঁ, আমার এক ডাক্তার সাহেব স্যার বলছিল যে আপনার তো উচ্চ রক্তচাপ আছে, আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে। যেহেতু আমার কোনো উপসর্গ ছিল না, সেই জন্য স্যার আমি উচ্চ রক্তচাপ ওষুধ খাইনি। এই জন্য এই যে প্রথম মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, সঠিকভাবে ব্লাড প্রেশার মাপার গুরুত্ব দেওয়া হয়েছে। এখন এই সঠিকভাবে ব্লাড প্রেশার মাপার ব্যাপারে যেটা হলো যে আমরা কত উচ্চ রক্তচাপ, রক্তচাপ কত থাকলে উচ্চ রক্তচাপ আমরা বলবো, যে আমরা সাধারণত বলি যে উপরেরটা 140-এর মানে উপরে, আর নিচেটা 90-এর উপরে থাকলে সাধারণত আমরা উচ্চ রক্তচাপ বলি, আমরা সিস্টোলিক বা ডায়াস্টোলিক উচ্চ রক্তচাপ বলি। এখন এই যে উচ্চ রক্তচাপ যেটা আছে, এই উচ্চ রক্তচাপটা আমাকে সঠিকভাবে মাপতে হবে। এই জন্য সঠিক যন্ত্র যেমন দরকার, এমনি সঠিক পরিবেশও আমাকে দরকার। এই সঠিক পরিবেশে এবং সঠিক যন্ত্র দ্বারা আমার কিন্তু এই উচ্চ রক্তচাপ বা যে রক্তচাপ মেপে আমাকে তখন এটার পরিভিত্তি করে নির্ণয় করতে হবে আমার উচ্চ রক্তচাপ আছে কি না। কারণ উচ্চ রক্তচাপ নির্ণয় করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মাপাটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই মাপার উপরে ভিত্তি করে কিন্তু আমার উচ্চ রক্তচাপ আছে কি নাই সেটা নির্ধারণ হবে। তার পরবর্তীতে আমাদের আসছে বলে কন্ট্রোল ইট, অর্থাৎ আমাকে কন্ট্রোল করতে হবে। এখন আমার উচ্চ রক্তচাপ ধরা পড়লো, ধরা পড়ার পরে আমাকে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাকে সিমটম থাকুক, উপসর্গ থাকুক, উপসর্গ না থাকুক, এখন নিয়ন্ত্রণ করার জন্য আমাকে দুই ধরনের পদ্ধতি আছে। একটা হলো যে আমাকে জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, আর একটা পদ্ধতি হলো আমাকে ওষুধ খেতে হবে। আমার যদি এখন ওষুধ লাগবে শুধুমাত্র, মানে আমাকে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রা মান বলে, এটা কি শুধুমাত্র যথেষ্ট হবে, নাকি এর সাথে আমাকে ওষুধ লাগবে? এইটা ঠিক করবে হলো যে আমার কোন ধরনের উচ্চ রক্তচাপ আছে, বা আমার কী ধরনের আমাদের বিভিন্ন অর্গান ড্যামেজ বলি আর কি আমরা, যে আমার ব্রেনে কোনো সমস্যা আছে, কিডনিতে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, চোখের রেটিনা বা আমাদের যে অ্যাপারেটাস আছে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, হার্টের কোনো সমস্যা আছে হয়ে গেল কিনা, এইগুলোর উপর ভিত্তি করে আমরা ঠিক করি যে আমাকে ওষুধে খাওয়া লাগবে কিনা, বা শুধু লাইফস্টাইল মডিফিকেশন আমাকে যথেষ্ট কিনা। এখন স্বাভাবিকভাবে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে আমরা যে সংক্ষেপে যদি আমরা বলি, যেহেতু এটা হয়তো অনেকেই আমাদের কলিগ যারা আছে তারা বলবেন, একটা হলো ওজন নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর খাবারের নিয়ন্ত্রণ, আমরা লবণযুক্ত খাবার কম খাবো, অধিক পটাশিয়ামযুক্ত খাবার বেশি খাবো, বেশ করে ফলমূল শাকসবজি বেশি খাবো। আমরা নিয়মিত এক্সারসাইজ করব, নিয়মিত হাঁটাচলা করব, নিয়মিত আর অধিক তৈলাক্ত খাবার, অধিক লবণযুক্ত খাবার, অধিক কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেগুলো ওজন বাড়ায় সেগুলো আমাদেরকে কম খেতে হবে। আর যারা যদি কোনো একটা কথা বলে মদ্যপান, এটা সরাসরি বলে এটাকে আমাকে উচ্চ রক্তচাপ করে, এই জন্য আমরা এই যে সরাসরি আমরা বলে মদ্যপান না করা ভালো, আর করলেও সেটাকে সীমিত আকারে নিয়ে আসতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এটা হলো লাইফস্টাইল মডিফিকেশন বলে, বা আমাদের জীবনযাত্রা, বা আমরা ভ্যাকসিন বলি, উচ্চ রক্তচাপ ভ্যাকসিন, যাতে আমার রক্তচাপ ভবিষ্যতে না বাড়ে এবং রক্তচাপ কন্ট্রোলে থাকে।
তাহলে এটা গেল একদিকে। এরপর আমার ওষুধের, এখন আমার কি ওষুধ লাগবে, কোন গ্রুপের ওষুধ লাগবে এবং কোন গ্রুপের আমার কি সাথে সাথে কোমরবিডিটিস বলি, যেমন আমার কি সাথে ডায়াবেটিস আছে কিনা, আমার সাথে হার্টের সমস্যা, হার্টে ব্লক আছে কিনা, সাথে হার্ট ফেলার আছে কিনা, আমার পায়ে রক্তনালী ব্লক আছে কিনা, বা আমার হাঁপানির সমস্যা আছে কিনা, এইসব, বা ব্রেন স্ট্রোক হয়েছে কিনা, এইসব বিষয় ভিত্তি করে আমরা তখন কোন ওষুধটা তার জন্য ভালো হবে সেটা আমরা ঠিক করি। এরকম না যে আমার উচ্চ রক্তচাপ আছে, আমি দোকান থেকে যে কোনো একটা ওষুধ খেয়ে নিলেই আমার আসলে সমাধান হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তাহলে আমার এই যে উচ্চ রক্তচাপ, প্রথম কথা হলো সঠিকভাবে নির্ণয় করা, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করার পরে আমাদের এই যদি নিয়ন্ত্রণ করতে পারি, এই যে আমার ব্রেনের জটিলতা, হার্টের জটিলতা, কিডনির জটিলতা, এগুলো কম হবে এবং আমি সুস্থভাবে বাঁচতে পারবো। আমি শুধু বাঁচবো তা না, আমি সুস্থ বাঁচতে পারবো। ধন্যবাদ সবাইকে।